মেরাজের ঘটনা ইসলামী ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অলৌকিক ঘটনা। এটি মূলত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক রাতে মক্কা থেকে জেরুজালেম, বাইতুল মাকদিস হয়ে সপ্তম আসমান পর্যন্ত ভ্রমণের ঘটনা, যা কি ইসরা ও মেরাজ কি নামে পরিচিত। এই ঘটনাকে দুটি পর্বে ভাগ করা হয়। ইসরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার মসজিদুল হারাম থেকে বাইতুল মাকদিস, মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করেন বুরাক নামক একটি বিশেষ বাহনে। সেখানে তিনি পূর্ববর্তী নবীদের সাথে সালাত আদায় করেন এবং তাদের ইমামতি করেন। মেরাজ, এরপর তিনি সপ্ত আকাশ অতিক্রম করেন। প্রতিটি আকাশে তিনি বিভিন্ন নবীর সঙ্গে সাক্ষাৎ করেন। সপ্তম আকাশে তিনি সিদরাতুল মুনতাহায় পৌঁছান এবং সেখানে আল্লাহর সান্নিধ্যে যান। সেখানে উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়। মেরাজের গুরুত্ব, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর জীবনের একটি অলৌকিক মুজিজা। নামাজের ফরজ হওয়া এই রাতেই নির্ধারিত হয়। এটি ইসলামে আধ্যাত্মিকতা, আল্লাহর নৈকট্য ও নবুয়তের প্রমাণ হিসেবে বিবেচিত। কোরআন ও হাদিসে উল্লেখ, কোরআনে সূরা আল ইসরা 1:7-1 এই ইসরা পর্বের উল্লেখ আছে। হাদিসে এ ঘটনা বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে, যেমন সহিহ বুখারী ও সহিহ মুসলিমে।